إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث وقال تعالى خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محبت بڑی اللهم صل سيدنا وعلى آل سيدنا إن التياريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم صل على سيدنا وعلى آل سيدنا أنت شفيع الذي ترجى شفاعته يا رسول الله أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم اللهم صل على سيدنا سيدنا
যেই নবীকে একবার দেখলে দুজক হারাম হয়ে যায়। আমার নবীজিকে একবার দেখলে जन्नत वाजिब होए जाए। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ঐতিহ্যবাহী কুলাউড়া থানার সুনামধন্য এলাকা, সুশিক্ষিত এলাকা, ঐতিহ্যবাহী খাদিপুর পাকমতপুর জামে মসজিদ প্রাঙ্গণে এলাকার ধর্মপ্রাণ মুসলমান, বিশেষত মুরব্বিয়ান একরামদের আন্তরিক সহযোগিতায় যুব সমাজের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই জান্নাতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা একরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ের, অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলম আল্লাহ রাব্বুল ইজ্জত ও কুদরতি দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া মেহরবানি হইয়া খানায় কাবা বায়তুল্লাহ শরীফের অংশ মসজিদের ভিতরে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিলে হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে। মন খুশি করে হই আলহামদুলিল্লাহ। আমার ভাই এবং বন্ধু হল হযরত উলামা একরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আমি গুনাহগারের বড় আশা হইয়া কুরআনে পাক থেকে দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাই। আল্লাহ গোলামরে এমন দুই চারটা কথা হওয়ার সুযোগ করিয়া দিতা যে কথাগুলা আপনারা আমার বাস্তব জীবনে কিছুটা হইলেও কাজে লাগানোর সুযোগ হয়। আজকে যেভাবে আল্লাহ আপনারে মায়া করিয়া আল্লাহর গরো হাজিরি দেওয়ার সুযোগ করিয়া দিয়েছেন, কিয়ামতের কঠিন দিন আল্লাহ যেন নবীজির কাফেলাত আমরা সব পাইয়েন করে এখানো করিয়া আল্লাহর হাবিবের লোকের জান্নাতি হিসাবে কবুল করে হোক, আমিন। সম্মানিত হাজিরিন, মিলাদুন নবীর মাহফিল আইয়া খুশি না বেজা? আমি আশা করবো আমার মাত বুঝতে অসুবিধা হইত না, এটা জবাব দিতে। কারণ ওয়াজ তো মূলত বুঝার বিষয় নাকি না ওয়াজ জুসের বিষয়? কোনটা? ওয়াজ হইল বুঝার লাগে, বুঝতাম খেনে আমলের লাগে, আমল খেনে নেকির লাগে, নেকি খেনে আল্লাহরে খুশ করার লাগে না। আল্লাহ খুশি হইলে কি তৈরি বলে আল্লাহ হয়তো আমার খুশি হইয়া জান্নাতি হিসাবে কবুল করবা, আমিন। জান্নাতে যাইতে হইলে আল্লাহরে খুশ করিয়া যাইতে, নেকির ভাগ দিয়ে জান্নাতে যাওয়া যাইতো না যদি আল্লাহর দয়া না লাগে। মাতুকা আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আর আল্লাহর দয়া পাইতে হইলে আল্লাহর রেজামন্দি আসিলের উদ্দেশ্যে যেটা কাজ যেগুলা আল্লাহ তার হাবিবর মাধ্যমে আমরা হুকুম দিছেন এগুলারে পালন করা লাগে, ঠিক না? ঠিক না? অতএব নেকির মাহফিল আইবার উদ্দেশ্য প্রথমত আমরা থাকতেই বোঝে আল্লাহর গোলামের জিন্দগি এই গানটা আল্লাহ কবুল করতা, আর সাথে সাথে নেক আমলের উদ্দেশ্যে আমরা কথাগুলা শোনার সুযোগ হইত। কারণ যদি আপনি কথা বুঝই না তাইলে তো আমল করার কথা নাই। কারণ মনে এক জিনিস আছে আনা বুঝিয়া করলে এটা হিতে বিপরীত হইব। মাতুকা নামাজ হইল সর্বোত্তম ইবাদত, নামাজ হইল আফজল ইবাদত নাকি দা? কিন্তু নামাজ যদি আপনি না বুঝিয়া আন্দাজে পড়াত লাগি যাইতে অনেক সময় নামাজে নেকিন হইয়া গুণ হইল না, মানতা না? ফজরের নামাজ 4 রাকাত, তখন যদি কেউ আনা বুঝিয়া একলগে 4 রাকাত পড়িলা তো ইসে তো মাতুকা
দিনের মাঝে তিন টাইম আছে নামাজ পড়া নিষেধ। প্রতিদিন 3 টাইম নামাজ নিষেধ। সূর্য উঠার সময় 23 মিনিট, সূর্য ডুবার সময় 23 মিনিট, সূর্য মাথার উপরে থাকা অবস্থায় 23 মিনিট। কোন আলিম সাহেব ওগুলো জিজ্ঞেস মাত বুঝাইতে পারছেন? এই টাইমে নামাজ পড়া ঠিক নাই। এখন যদি আপনি এই 3 টাইমে রেগুলার নামাজ পড়েন, নামাজ হইব নি? মাতো কোয়া বছরের মাঝে 5 দিন রোজা রাখা নিষেধ, মাতলা না? 2 ঈদে 2 দিন আইয়ামে তাশরিকর 3 দিন রোজা রাখা রোজা রাখা। এখন যদি আপনি ইলা মুসল্লি বনি যান বলে না ঈদ দিনও খেছি মুসা চালু যা কি হইব? মাতা না, এটা বুঝার দরকার। যদি বুঝি আমল করেন যে আমল ছোট হইল নেকি হইব, আন্না বুঝিয়া করাত গেলে নেকির বদলা উল্টা গলাত লাগতে পারে, ঠিক নি? এটা আমি আশা করবো আপনার আমার কথা বুঝতা। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। মিলাদুন নবীর মাহফিল বইয়া খুশি না বেজার? এখানে লেখ কথা শেষ। এই মাহফিল হইল আমার নবীর শানোর মাহফিল। সুবহানাল্লাহ। নবীর শান শুনলে নবীর উম্মতর ভালো লাগবো না খারাপ লাগবো? নবীর প্রশংসা শুনলে উম্মতর ভিতরে মজা লাগে না বাদ লাগে? জি, খারাপ লাগে না ভালো লাগে? কষ্ট লাগে না আরাম লাগে? নবীর শান শুনলে কষ্ট লাগে না আরাম লাগে? ভালো করে বুঝুন না। আপনার আর ভালো লাগবো। আর ইবলিশ শয়তানের ভিতরে খালি তীর হামাইলে জেলা কষ্ট পায়, আল্লাহ তীরের লাম কষ্ট হয়। কারণ সবর কাছে তো সব জিনিস মজা নাই। বেটার তাপ হয়েছে আজ 1 সপ্তাহ ধরে, তারে নিয়ে যদি খসি গুণা করি খাবাই নিয়ে বাদেও হইব তিতা লাগের মুখ। আসলে খসি তিতাই না, মুখও তিতা। একদায় আল্লাহর হাবিবর শান উনলে ইমানদারের ইমান তাজা হয়। সুবহানাল্লাহ। নবীজির শান উনলে ইমানদারের হোক, ইমানদারের ইমান তাজা হয়, ইমানদারের ইমান তাজা হয়। নবীজির শান উনলে নফল ইবাদতির সওয়াব মিলে। সুবহানাল্লাহ। নবীজির শান উনলে নবীর মহব্বত বাড়ে। নবীর শান উনলে নবীর প্রতি ভালোবাসার জন্য। আর দুনিয়ার এক নিয়ম হইল যে যারে ভালোবাসে সে তারে অনুসরণ করে। ফক্কা ছোট্ট বন্ধু হলে আমার লোক কথা কান, যে যারে ভালোবাসে সে তারে অনুসরণ করে। ফক্কা যে যারে বালা পায় হে তারে অনুসরণ করে। যে প্লারে বালা পায় হৌ প্লারের অনুসরণ করে। যে গায়কে বালা পায় হি গায়কের অনুসরণ করে। যে হুজুরে বালা পায় হৌ হুজুরে অনুসরণ করে। মাত্তা নাই আপনার বলা নাই? আমরা দেশে সবে কিতা ফুলতলি সাপর লেনে ওয়াজ করেননি। এক একজনের এক এক জাতর লেন বলে জেন যে বাদি আছেন তাই উলাইনো সিরা আচ্ছা নাই। এক কথা যে যারে বাল্লা পাইন তান্ডে অনুসরণ করুন। কথা ঠিক না? ঠিক সময় তো হাজিরি মনে থাকে জানো, নবীরে যদি বাল্লা পাই তাইলে আমি নবীরে অনুসরণ করবো। আর নবীরে যে অনুসরণ করলো হে যেন আল্লাহরে অনুসরণ করলো। আর আল্লাহর গুলামি যে করলো তার ঠিকানা জান্নাত। বড় করে হইতা নাই সুবহানাল্লাহ। আল্লাহর গুলামি যে করে নেন ঠিকানা কোন জায়গা? কোন জায়গা? আমরা জান্নাতি হইতাম চাইনি মাত্র কোয়া মাশাআল্লাহ। এটা মিলাদুন নবীর মাহফিল আইলে খুশি লাগে। এখানে এই মাহফিলটা হইল খুশির মাহফিল। এই মাহফিলটা কিতার মাহফিল? ও বেনারে দি সাইয়াল দিয়ে আমি মাথাত লাগি তাইলে আমার মাত মোটামুটি হয়তো সময়ের কথায় মিলাইতাম পারে। ইভেন আরো 4টা শব্দ লেখা আছে, আপনারা পাল্লা করে খেয়াল করেন। পবিত্র এক শব্দ, ঈদ এক শব্দ, মিলাদ এক শব্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক শব্দ। মাত বুঝাইতে পারছেন? পবিত্র এক শব্দ, ঈদ এক শব্দ, মিলাদ এক শব্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক শব্দ। 4টা শব্দ সমন্বয়ে গিয়ে একটা বাক্য হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে এই মাহফিলটা খুশির মাহফিল খেনে কইলাম। এই 4টা শব্দরে যদি আমরা বাঙ্গিয়া কোয়া যাই তাইলে এর মাঝে বেশি প্রকাশ পায়, সবচেয়ে বেশি প্রকাশ পায় যে জিনিস, এই জিনিসটা হইল
নবীর আগমনে আমরা খুশি করি, জুড়ে কই সুবহানাল্লাহ। হতান সত্য নি সাহেব পাঠক ভাই, হতান সত্য নেই। পবিত্র 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 শব্দটারে আমরার ভাষায় যদি আমরা কই যে পাক পবিত্র, অপবিত্রতা তো নেই, নিজরে ফাঁক সাফ করেন এন্ডে হই পবিত্র নাকি দা। পবিত্র খার নামের পিছনে বা খার উদ্দেশ্যে পবিত্র শব্দ ব্যবহার, এক কথায় জবাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র, জুরে হোক সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা চাই আর আমরা নবীজি পবিত্র না অপবিত্র? না এখান বড় করে কইতে আমরা নবী পবিত্র না অপবিত্র? আমরা নবীর উপরে আল্লাহ যে কোরআন নাজিল করছেন এখান পবিত্র না অপবিত্র? মনে থাকে জান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার বুড়ি আঙ্গুল মুবারকর নখ মুবারক তনে শুরু করিয়া চুল মুবারক পর্যন্ত, নবীজির পেশাব পায়খানা তনে শুরু করিয়া ঘাম মুবারক পর্যন্ত, নবীজির রক্ত মুবারক তনে শুরু করিয়া থুথু মুবারক পর্যন্ত প্রত্যেকটা জিনিস পবিত্র। জুড়ে কইতে সুবহানাল্লাহ। যদি এখানে আপনি মানিলেন তাইলে আপনার পবিত্র নবীর শান লেখলে অসুবিধা নাই, মাতো কা। আর যে নিকান মানতা নাই এই নবীর শান পবিত্র মানতা নাই, মানে তাই নবীরে পাক পবিত্র মানিয়া নিতে রাজি নাই। এটা আমরা কথায় কথায় কই রসুলে পাক। বারে যারা আছেন আপনারা দয়া করে আইতা ভিতরে হিন বইয়া কষ্ট করবা, আপনারা মসজিদের ভিতরে তশিবান, কিছু জায়গা আছে এখন ভাললে ভিতরে তশিবান। সময় তো আদিরিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়া করে শব্দটা একবার আমরা সবে জবান খুলিয়া কই, রাসূলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রসুল, আমরা নবীজি পাক না না পাক? আতকা জুরা হোকা। আমরা নবীজির কোনো ব্যাপার না পাক আছে নি? আতকা আছে নি? বরং আমার নবীর লোকে যেটা জিনিস খান্দা লইছে এটা জিনিসও আল্লাহ নবীর ছিলে পাক বানাইছে। আমার নবীজির কদম মুবারক জমিনও লাগছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত এইখানটা রিয়াদুল জান্নাত, জান্নাতের টুকরা বানাইছে। মাতুদারি আমার নবীজির লোকে যে কাপড় মুবারক লাগছে, এই কাপড় এখান নবীজির উসিলা গিয়ে জান্নাতি কাপড় বনে গেছে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা জিনিস পাক, সুবহানাল্লাহ। আমরা মিলাদ শরীফ শের পড়ি, মখজানে আসরার সিনা ইলম হিকমত কা খাজিনা, এর বাদে কিতা কই আতর সে বেহতর পসিনা। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব আতরের চেয়ে আপনার নবীর ঘাম মোবারক এর চেয়ে উত্তম। বড় করে হোক সুবহানাল্লাহ। ইখান হাসানা মিশা ভিতরে যদি কিরমিয়া কামড়াইতে এখানে উল্লেখ খালি খোল্লা জড়াই, কিন্তু নবীর সাহাবিরে জিজ্ঞাসা, নবীর সাহাবি ওগুলো কই আল্লাহর হাবিব যে রাস্তা বাদি আটিয়া যাইতা 3 দিন পর্যন্ত এই রাস্তার মাঝে মেশকে আম্বরের গ্রান পড়তে। আব্দুল্লাহ দেনায় আপনি দুনিয়ার যে কোনো বেটায় পৃথিবী বিখ্যাত কোনো সেন্ট আতর লাগাইয়া দিয়ে রাস্তা বাদি যায়, 1 মিনিট বাদে এই রাস্তার মাঝে কেউ গিয়ে গ্রান রান পাইবনি। আমার নবী যে কিচ্ছু না মাখিয়া এমনিতেই রাস্তা বাদি আটিয়া গেলে 3 দিন পর্যন্ত মেশকে আম্বরের গ্রান পড়তে। ই কোন নবী বলে, যে নবী মার পেটে থাকা অবস্থায় নবীর মা আমেনার শরীর চলে যে গ্রান পয়দা হয়েছিল, গোটা মক্কা শহর তার এই গ্রানে মোহিত করে গেছে। আল্লাহু আকবার। ইলা বহুত বর্ণনা আছে যে হযরতে আমেনার উপরে বহুত আপত্তি আইছে, বহুতে তান্ডে অনেক কথাবার্তা কইছে। এমনকি আব্দুল মুত্তালিব সাহেবের গেছে অভিযোগ গেছে, ও আব্দুল মুত্তালিব, আপনার ছেলে আব্দুল্লাহ জমিনও নাই, একজন বিধবা মহিলা ইয়া তাই এমন সুগন্ধি ব্যবহার করা উচিত নাই, আপনার বৌমা এমন সুগন্ধি খেনে ব্যবহার করেন। এই কথাখান আব্দুল মুত্তালিবে যখন মা আমেনারে কইসলা, মা গো তোমার কারণে মানুষের মুখে কথাও না লাগে, হযরতে আমেনা কইসলা, আব্বাজান আপনি আমার দোষারোপ করবা খেনে, ই গ্রান তো আমি দুনিয়ার কোনো গ্রান লাগাই না, দুনিয়ার কোনো
আতর লাগাই না, দুনিয়ার কোনো সেন্ট ব্যবহার করি না। ওগো আমার আব্বা জান, আপনি তো খানায় কাবার মুতাওয়াল্লি, আপনি বিশ্বাস করুক যেই দিন তোনে আমার বাচ্চা মোহাম্মদ আমার পেটে আইসেন, ওই দিন তোনে আমার পেট তোনে আল্লাহ মেসকে আম্বর গান জগত পয়দা করবে। এই তো এই নবী ও নবী, যে নবী রাস্তা বাদি আটিয়া গেল গ্রান পর্যন্ত। এই নবী পাক না না পাক? মোল্লাটা আজে উঠিয়া কইছে, কয় নবীর মুখে দুর্গন্ধ আছিল, এটা জিবরাইল ইয়া কইছেন নবী মিসওয়াক করো। আব্দুল্লাহ দে বানাইয়া করিক না, অন্য আসেন ইন্টারনেট চালাওরা গোষ্ঠী জিকাও, ইটার রেকর্ড আমি অসংখ্যবার আমি দেখাইছি মোবাইলে, আমি মোবাইলে দেখাইছি। প্রয়োজনে আমার অনুভবাইয়া চ্যালেঞ্জ করুক আপনি, আমি দেখাইতে পাইতো। আপনারা কাছে বড় মোবাইল আছে, আপনি এখন টিপ আমার একটা মোল্লা কিলা করিয়া আমার গাঠা একটা মোল্লা মসজিদের মেম্বরে বইয়া ওয়াজের মঞ্চ বইয়া কর, নবীর মুখে দুর্গন্ধ ছিল, তাই জিবরাইল এসে বলেছেন আপনি মানবীয় কারণে আপনার মুখে দুর্গন্ধ, আপনি মিসওয়াক করে দুর্গন্ধ সরা। নাউজুবিল্লাহ জুড়ে কইতে না মুসলমান, আশা করি কই ইমান রইছে নি মোল্লা লেকিন আব্দুল্লাহ দরুয়ানি জি না। অনুমতি টাকা আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবের খুতবা ওখান বার করিয়া আনো, ওখানের মাঝে ফতোয়া আনছেন, পৃথিবী বিখ্যাত ফতোয়ার কিতাব আল আসবাউ ওয়ান নাযায়ের তনে, আল আসবাউ ওয়ান নাযায়ের তনে ফতোয়া আনছেন যে যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে নবীজির ঘাম মোবারক, নবীজির চুল মোবারক, নবীজির পেশাব মোবারক, নবীজির হাত মোবারক, নবীজির যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গরে নিয়ে যদি কোনো মানুষের যদি এনকার করিয়া কইলা যে নবীর একটা ওলা আছিল, এনকার করিয়া যদি হে প্রতিবন্ধ করার লাগে যদি কইলায় ফাকাদ কাফার, সাথে সাথে এগুলো ইমানদারির গণ্ডিতনে বার হয়েছে। নাউজুবিল্লাহ কইতা নাইনি? এলে দেখে নবীর মুখ দুর্গন্ধ কইছে, এগুলো ইমান আছে তো আমরা দেশের মানুষে মুরুখ দেবো করিয়া খাবাই, দূর বুলা এন্ডাও খাবাইস না, এগুলো বুলা এন্ডা খাবা নিয়ে কতি, কারণ বুলা এন্ডা রান্ধতে হইল কিছু মশলা তেল নষ্ট হইল। মাতো মুসলমান ঠিক না? ঠিক না? আল্লাহ রসুল পাক না না পাক? আতুলিয়া আমরা নবীজি পাক না না পাক? কোন সন্দেহ আসেনি? কোন সন্দেহ আসেনি? নবীজি তুতু মুবারক পাক না না পাক? নবীজির গাম মুবারক পাক না না পাক? আমার নবীজির সবটা পাক। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের রক্ত খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম। আমার নবীজির রক্ত খাইলিছই, আল্লাহ নবী সামনে জান্নাতের ঘোষণা দিলেইছ। দুনিয়ার মানুষের পেশাব কেউ খাইতো নাই, নবীজির পেশাব মুবারক পান করিলাইছেন বলে মনের মাঝে আইছে নবীর কথা শুনিয়া যে পেশাব খাইছি। নবী এখন চিন্তা করিও না, আমি নবীর পেশাব তোমার পেটে গেছে, তোমার লাগি আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দিল। ই নবীর কথা শুনলে খুশি লাগে না? না, খুব কষ্ট লাগে। হায় রে হায়, আল্লাহর হাবিবর উম্মত আল্লাহ আমরা বানাইছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহর দয়ানি না দয়া নাই? অসাবকত আজ জেলা আপনারা কুলাউড়ার বাগমতপুর মসজিদ নাকি দা, বাগমতপুর মসজিদে আমরা বইয়া মনে মাহফিল করিয়া, আমার তো দিলে ডাকে ও মহাসাব ভিতরে তো শিবা নৌকা, আপনারা ভিতরে আইকা, ওনাইকা সামনে আইকা, ও মহাসাব ওনাইটা চেয়ার দেবা পারলে সুবিধা দেও ভাই, সুবিধা হয়। সময় তো হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরা বিশ্বাস করি কিয়ামতের ময়দানে আল্লাহর কৌটো বিচার আল্লাহ টাঙ্গাইবা নিবা চাবো। একটু আগে বকর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি मोहब्बत से बड़ी बड़ी आपको कर सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद मुहम्मदुन सय्यिदुल कौनैन वस्सक़लैन
والفريقين من عرب ومن عجم صلى الله صلى الله صلى الله على صلى الله আইজল আমরা এই মসজিদে বইয়া মাহফিল করিয়া আল্লাহ হাসরের ময়দান যেদিন টাঙ্গাইবা গো ভাই এদিন গোটা সৃষ্টি জগতের সমস্ত মানবরে লিয়া সমস্ত মানুষরে লিয়া প্রোগ্রাম হইব এখানে বিশ্বাস করেন মাতকা কুরআন শরীফে তো বুরি বুরি প্রমাণ আল্লাহ রাখছেন কাইফা কুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি এর বাদে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান বিভিন্ন আয়াতে প্রমাণ করে হাশরের ময়দানে আমরা সব একদিন উঠা লাগবো মাথা না সাব এই বিশ্বাস আমরা করি তো আপনারা জিগাইলে তো আশা করি খুব সোজা এক জবাব দিবা হাসরের ময়দান আল্লাহ কেনে টাঙ্গাইবা বলে বিচার করালে মাতকা মালিকিয়াও এর অর্থ কিটা শেষ বিচার দিনে মালিকে আমরা তো জানি আল্লাহ বিচারক আমার বড় বেড়া লাগে বেজারই না জানো বাল্লা করে কথা বুঝই না আমার বড় বেড়া লাগে আখলোর মাঝে জানি না কিতার লাগে আমি বেড়াত পড়ি আমরা তো জানি আল্লাহ বিচার করবা কিন্তু আল্লাহ বিচার করতে হইলে ইন্ন গিয়া জমাইয়া ই নেকি বুদ্ধি ওজন আর এন্ডে হবা তুলা রেন্ডে হবা নেবা এর নেকি দেখা রে নতা দেখা ইটা সারা বিরিং না করিয়া আল্লাহ তো এমনিও তো কই যাবার তা তুই দুজকি দুজকর যা তুমি ব্যস্ত যাও আল্লাহরই ক্ষমতা আছে নি না মাতকা আর একটু ভীষণ তনে যাই তুই গিয়া বিষয়টা ক্লিয়ার উলামায়ে হযরত হলে আমার ভুল হইলে হযরতটা শুধরাই দিন আমরা যেন বইছি ইনর মাঝে খে বেস্তি খে দুজকি খেউ জানা না থাকলেও আল্লাহ জানা আছে মাতকা সাহ এই বিশ্বাস তো আমরা আছে এর মাঝে তো কিরামান কাতিবিন দুইজন দুই খান্দ আছেন তো মাত্তা নাই নেকি বদি লেখার লাগি দুইজন আছে যেন নেকি লেখরা তো লেখরা যেন বদি লেখরা তো লেখরা এরা লেখা একদিন বন্ধ হইব যেদিন বন্ধ হয়ে যাইব নিশ্চয় এরার গণনা করিয়া তো একটা হিসাব হইব মাত্তা নাই অঙ্ক করিয়া একটা হিসাব হইব তো হিসাব হওয়ার বাদে তো প্রমাণ হয়ে যাব যদি নেকি একটা বলা নয় তাইলে তো জান্নাতি আর যদি গুনাহ বলা নয় তাইলে তো জাহান্নামী মাতকা তাইলে তো মনে করলাম যে ইবা তো আল্লাহ তো ভালো জানেন এর বাদে ইবা হিসাব মাত্তা নাই আপনার হিসাব এর বাদে কবরও গেলাম কবরে যাওয়ার বাদে পরীক্ষা আরো একটা হইব প্রশ্ন তিনটা করে হইব ফাঁস হয়ে গেলে ফাঁস আর ফেইল হয়ে গেলে ফেইল হাওখানো প্রমাণ হয়ে যাব যদি আমি বেস্তি হইয়া থাকি তাইলে আমি বেস্তি দুজকি হইয়া থাকলে আমি দুজকি বুঝার লাগে আমি বাঙ্গিয়ার কথা কালে এর বাদে নবীজি ফরমাইছেন ময়দানে মাশরও আল্লাহ মানুষের ডাইনা তো আমল নামা দিবা বাউয়া তো আমল নামা দিবা কুরআন শরীফের বর্ণনা অনুযায়ী জান্নাতি হইয়া থাকলে তার ডাইনা তো আমল নামা আর জাহান্নামী হইয়া থাকলে বাউয়া তো আমল নামা নাকি দা খুব সহজে আমার জবাব দিন জানো জান্নাতি ওগুলোর চেহারা ফর হয়ে যাব আলোকিত হয়ে যাব উজ্জ্বল হয়ে যাব আর জাহান্নামী ওগুলোর চেহারা মলিন হয়ে যাবে তাই এতটা বিষয় যখন প্রমাণিত যে খে জান্নাতি খে জাহান্নামী এর বাদে আরবার বিচারের কাঠগড়াত খাড়া করার দরকার আছে বুঝিয়া জবাব দেখা ইনা আরবার নেকি বদি ওজন কি এই হাজার হাজার না লাখ লাখ বছর ময়দানে মাসের খাটানির দরকার কি আপনারা কইবা এক কথা আর আমার লাগি দিব উল্টা কিতা আমি যদি খোয়ার যাইতে কোনি এক কথাও কইব ময়দানে মাশরের এই কোটি কোটি মানুষের সামনে সমস্ত আদম সন্তান নবী রাসূল পয়গম্বর সবার সামনে আল্লাহ এই হাজার হাজার বছর অতিবাহিত করবা একটাই উদ্দেশ্য কিয়ামতের ময়দানে তান প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদার প্রকাশ আল্লাহ উঠাই না বাবা এই জুড়ে কইছে সুবহানাল্লাহ আমার কথা বুঝিয়া তাহলে জবাব দিন যাবে
আজকে আমরা যে বিষয়গুলা লিয়ে অনেকটা মনকষ্টর কারণ হয়ে যায়। মোবাইল খুললেই না আপনারা খুলিয়াও দেখবা খালি মেসাবে মাইর চলে। আমরা খুব ভালো বুঝি, আমি যদিও সেফটা মোবাইল চালাই না, কিন্তু আমি বুঝি আমার আন্দাজ। গতকালকে দেখাইলো আমার গাড়ি তুটিয়ালে আমার লোকে যে মেসাব তখন মসজিদের ভিতরে জুতা দিয়ে ইটা করিয়া মাইরও চলে। গতকালকে দেখছি, গতকালকে তো সারা মিলাইয়া গিয়ে আমরা মেসা বলে ইলা কারবার আমরা করা শুরু করছি। যে কারবার গুলাই অনেক সময় আমার মনে হয় শয়তানেও দেখি আতর তালি দেয়ার হয়, মামু তোমরা আমরা চেয়ে আরো আগুয়ে গেছে। এরদা এই ফেতনার জামানাত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাহফিল আপনি করছেন, নিগুদ যেমনি ভাবে দুনিয়ার এক উত্তম মাহফিল, ঠিক সাথে সাথে আহ্বান অস্বীকার করার সুযোগ নাই যে বর্তমানে এই বিষয়টা বড় এক বিতর্কিত বিষয় সমাজ হয়ে গেছে। কথা ঠিক নি বাচ্চা হবে, এগুলি যথেষ্ট ভুল বুঝাবুঝি আর ফেতনা চড়ানি অন্যি না অন্যা। এই কারণে আমি কইছি যে আপনারা বিষয়টা বাল্লা করি আপনার জবান দিয়ে আমি পড়ানি লইছি। পবিত্র এক শব্দ, দয়া করে হোকা গীতা, এই পবিত্রটা কার পিছনে লাগাই? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এক কথায় জবাব পাইছি যে আপনারা এখানে স্বীকার করছেন আমার নবীজি পাক পবিত্র, এতে কোনো সন্দেহ আসেনি? একবার তা কষ্ট হয় না দাঁত তুলিয়া দেখা আমার নবীজি পবিত্র, এতে কোনো সন্দেহ আসেনি? তাইলে নবীর শানর ভিসে পবিত্র শব্দ লাগানি ঠিক আছে? মাতো কা ঠিক আছে, মাশাআল্লাহ। ঈদ আর এক শব্দ, ঈদ শব্দটারে আমরা সাধারণত যে অর্থে ধরিয়া নেই, একটা হইল খুশি, খুশি প্রকাশ করা, আনন্দ প্রকাশ করা। তবে মনে রাখার বিষয়, আনন্দ করার মাঝে দুইটা পথ আছে। একটা আনন্দ আছে যে আনন্দ আপনারে আল্লাহর নাফরমান বানাইয়া জাহান্নামী বানাইব, শয়তানরে খুশ করাইব। আরেকটা আনন্দ আছে যে আনন্দ আপনি নিজেও আনন্দিত হইবা, আল্লাহ রসুলও খুশি হইবা, বিনিময় আল্লাহ আপনার উপরে খুশি হইয়া জান্নাতর দ্বার খুলিয়া দিলাইবা। তাইলে বোঝা গেল আনন্দ আর মাঝে খুশি হওয়ার মাঝে দুইটা পথ আছে। বাস্তবতার খাতিরে যদি কই, যদি আপনার ভাই, আপনার ছেলে, আপনার বাচ্চার যদি বছর আনতে যদি আপনি বাচ্চার জন্মদিন পালন করেন, অবশ্যই বর্তমান নীতি অনুযায়ী যে বাটে যেভাবে জন্মদিন বা বার্থডে পালন করা হয়, নিঃসন্দেহে এই জন্মদিন বা বার্থডে পালন করাটা খ্রিস্টানগুলোর অনুসরণ ছাড়া কিচ্ছু নাই। 100 বার স্বীকার করতে হইব। মোমবাতি জ্বালাইয়া, কেক কাটিয়া, দেশি বিদেশি মেহমান হলা নিয়া খাললে যদি ভালো পয়সা আল্লাহ তাইলে ডিজে পার্টি দিয়া, মানে মুরব্বী বুঝরা না কিন্তু জোয়ান হলে ঠিক বুঝে, ডিজে পার্টি দিয়া, গান বাজনা বাজাইয়া, তালে বেতালে জুইতে জোয়ানি নেখা নইয়া, বেফরদামি করিয়া, গুনার কাম করিয়া বার্থডে নামে জন্মদিন পালন করে। ওয়াল্লাহে ইগুইল সুজা সুজি এক কথা, ইহুদি খ্রিস্টানোর অনুসরণ। ঠিক না? ঠিক আছে, এটা কোনো মুসলমানের বাচ্চার দ্বারা করে কোনো সময় সম্ভব যেইনু করবা এই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছে। কারণ এই প্রত্যেকটা কাজ না যাইজ, প্রত্যেকটা কাজ হারাম, কবিরা গুনাহ পর্যায়ে। দুঃখজনক হইল সত্য, এতটুকু বুঝানির বাদেও যদি আপনার ভিতরে খুব শখ জাগে যে আপনি বার্থডে পালন করতা, বাচ্চার জন্মদিন পালন করতা, কি তো হইছে মেয়াসাব গত 1 বছর বাচ্চাগুর গেছে বহুত বেমারি আজারে, 3 বার নিউমোনিয়া হইয়া সিলেট মেডিকেল ভর্তি করিয়া বহুত কষ্ট করিয়া বাঁচিছে। বালা করতা রে বহুত 100 বার করিলে এটা তোমার ভুয়ার জন্মদিন পালন যদি জানেও কয়, তা আমি পরামর্শ দিম বাবা, আল্লাহ তৌফিক দিছে, পারলে গরু একটা জব করে। আর অত্র এলাকার যত এতিম মিসকিন গরিব দুঃখী মানুষ যারা 1 কেজি গরু গুছানিয়া লইয়া খাইতে পারেন না, ওটা এতিম ওগুলোরে বালা করি পারলে ভেট বরিয়া খাবাইয়া এরা দিয়া পারলে দোয়া দুরুদ করার যে আল্লাহ বাচ্চাগুরে তুমি হায়াত দেও, ভবিষ্যতে নেকগার দিনদার বানাইয়া আমার বাচ্চাগুরে নেকি দিয়ে ইয়াদ করনে আল্লাহ হিসাবে জমিনও বাচ্চাইয়া রাখে।
মাতই না চাও যদি এখান সম্ভব না হয় বাবা তো অন্তত পক্ষে নিজের ঘর নিজের বাচ্চা করে লইয়া 3 বার কুলু আল্লাহ পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া নিজের বউ বাচ্চা লইয়া আল্লাহর কাছে নামাজ পড়িয়া একটু কান্দাকাটি করে যে আল্লাহ বহু চুকে চুকে একটা বছর খাটাইছো আমার বাচ্চা করে নে খায়াত দেও ভবিষ্যৎ জীবন খান তোমার দিনের পত্র প্রতীক হিসাবে কবুল ইটা বাদ দিয়া হিতার লগদল লেখেন রে কপাল পুরা কেক দিল অর্ডার ইগুর উপরে লেখা হ্যাপি বার্থডে টু ইউ টুন্ডার করে টুন্ডা মাতই না বাস্তবতা দেখান স্বীকার করো কয়েকটা মোমবাতি আনবো 32টা লইয়া বেলুন আনবো যাতে বেজাতে আর 40টা লইয়া এর মাঝে ইগুরে হাজাই উজাইয়া ইগুরে দিয়া কেক কাটানিত লাগিয়া সবে খুব মনোযোগ সহকারে তসবি পড়াই সবকে জানা ভিতরে ভিতরে কুল্লা রানা ইগুরে দিয়ে চাকু দিয়া খাটত লাগিয়া সবে খুব মনোযোগ দিয়া ইগু ফড়ই আর ফড়িয়া হাতর তালি দিয়া অন্যর মুখে খেক তুলিয়া দিরা যে গেদে ঘুরে খেক তুলিয়া খাবার ই পুরুষের সামনে ই মহিলা যাওয়াও কোনো সময় ইসলামে সমর্থন করে না পাতই না এই যে প্রকাশ্য গুনার খাম জিনার খাম দিয়া এই অনুষ্ঠান পালন করছে নিকটা যাইজ না না যায় নাটকা যাইজ না না যায় সুতরাং মনে রাখতে হইব আপনি খুশি করতে গিয়া যে পন্থা অবলম্বন করছেন এই পন্থা আদৌ কোনো সময় আল্লাহ খুশি হইতা নাই বরং শয়তান খুশি আল্লাহ মাফ করুক আমরা এটা তো আল্লাহ হেফাজত করতে হোক আমিন বড় দুঃখ লাগে আমরা সমাজটা কোন দিকে যায় আশা করি হোক গায়ে হলুদের বিরুদ্ধে এই জমিন হইতে কম কইছি না কিন্তু গায়ে হলুদ বন্ধ হয়েছে কয়েকটা যে কেউ আজল লিডিং করে তার বিয়াতো দেখা যায় হেউ আগে ফাল ইলা অসলের প্রথম ইলা আছেন না নাই আফসোস এ কারণে মনে রাখার দরকার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমিন তশরিফ আনা কেন্দ্র করিয়া নবীজি দুনিয়াতে আইছেন এই বিষয়টারে কেন্দ্র করিয়া যদি আপনি খুশি করার ইচ্ছা থাকে আপনি নবীজির পন্থারে অবলম্বন করুকা আল্লাহর গোলামের জিন্দগির ভিতরে তাকিয়া আল্লাহর রসুলের আদর্শ মতো যদি আপনি খুশিটারে জাহির করেন মনে রাখেন যেন হয়তো কিয়ামতের ময়দানে আপনার নাজাতরে ওসিলা হইতে পারে আর না হয় আপনি খুশি জাহির করতে গিয়া যদি ইসলাম পরিপন্থী নাউজুবিল্লাহ নাপাক কোনো কাজ দিয়া নাজায়েজ কোনো কাম দিয়া যদি সুন্দর সাইনবোর্ড লাগাইয়া যদি আপনি মিলাদুন নবী পালন করেন এটা আপনারে শেষ পর্যন্ত অপমানিত করিয়া বেইজ্জত করিয়া জাহান্নামের প্রতীক মানে কেন কইলাম আজকে আমরা বড় কঠিন এক পথর মাঝে বড় কঠিন এক সময় পার করিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলকে কেন্দ্র করিয়া আমরা সমাজের যথেষ্ট বিভ্রান্তি যথেষ্ট নাজায়েজ নাফরমানি খাজগল মিলাদুন নবীর নামে বাজারও চালু হয়ে গেছে আপনারা জানেন কি না জানি না তবে আমি কিছু জানি ইদানিং আমরা দেশে মিলাদুন নবী বার হইছে যদিও সিলেট না সিলেট ছাড়া মাশাআল্লাহ সিলেট বৃহত্তর সিলেটের ভিতরে আইজন তো পাইছি না সিলেট ছাড়া ইলা মিলাদুন নবীর অনুষ্ঠান আছে মিলাদুন নবীর অনুষ্ঠানও বড় বড় স্পিকার লইয়া গাড়ি তুলছেন বেটাইন বেটিন ডুল ডফকি লইয়া মিলাদুন নবীর প্রোগ্রাম করাতে বুঝিয়া জবাব দেন জানি মিলাদুন নবীর প্রোগ্রাম কররা বাল্লা কথা মিলাদুন নবীর অনুষ্ঠানও দেখা যায় ই টেবিল তো না আরো বড় টেবিল লাখান খেয়ে গু খাটিয়া ও টেবিলের খেগর উপরে লেখা হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা কইয়া কেক কাটিয়া আতর তালি দিয়া নাফরমানি গুনার কাম দিয়া মিলাদুন নবী উদযাপন কররা বাল্লা করি কথা নাই সমঝোকা মিলাদুন নবীর র্যালি দিতা বাল্লা কথা আমরা র্যালি দিছি লাখের উপরে মানুষ হয়েছেন সিলেট র্যালি কিন্তু আমরা পীর মুর্শিদ দুলতলি সাহেবের আওলাদ সহ বিজ্ঞ উলামা হযরত হল আসলা আল্লাহর বহুত মকবুল বান্দা হল আসলা কিন্তু আমরা কেউ লাগি র্যালিত বিশেষ কোনো গাড়িরে ফুল দিয়ে আল্লাহ হাজাইছি না আর গাড়ির মাঝে কোনো গাট্টা সাহেবরে কোনো সেফটা হুজুরে আর কোনো হুরু হুজুরে আর বড় হুজুরে কেউরে তুলিয়া তান্ডে মালা দিয়ে আর ফুল দিয়ে ইটাইছি না বাবা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার পাশে ইতাত আমরা র্যালিত নাই আমি চ্যালেঞ্জ করি আর বিষয়টা নিয়ে
কিন্তু আমরা দেশের রেলির নামে ইলা বন্ড অখলরে ফুলর মালা দিয়া রেলির মাঝে দেখা যায় নবীর শান বাদ দিয়া খালি বাবার শান গাছ করিয়া খুশি। ই খুশির প্রত্যেকটা কাজ হইতেই বা আল্লাহ আল্লাহ রসুলরে খুশি করা। এই কারণে আমার ব্যক্তিগত হোক আর মাহফিল হোক যদি জিকাই যে আমরা মিলাদুন নবীর প্রধানত কাজ কয়টা, আমি কই বন্ধু মনে কইলে দরকা 6টা, না হয় দরকা 7টা। যদি 6টা ধরেন তাইলে ওটারও সুন্দর সমাধান, 7টা যদি ধরেন মিলাদুন নবীর কাজ ওটারও সুন্দর সমাধান আছে। দেখুন জানো মনে মনে মিলাইয়া আব্দুল্লাহর কথায় আর কাজে মিল আছে নি? মিল যদি থাকে না তে খানো ধরিয়া অন্তনে বিদায় করিয়া দেওয়ার দরকার। মিশা মারতাম খালি কথা বুঝাইতে পারছি নি? কোনো চিন্তা করেন না জানো, আমার কথার কাজে মিল থাকে না আমার খানো ধরিয়া জুতা পাক পবিত্রতা হাসিল করার চেষ্টা করি। ইনো কোনটা পাইছে ফনাই জগরে ডাক্তার বন্ধ করিলে আমারও গুরুত্ব গলা টিপ আমারই বন্ধ করে দিচ্ছি। সরকার আরম্ভ হয়ে গেল মানে নবীর জানো মাতিয়ার ফোনও জরুরি না, নবীর জান জরুরি না। আমি চা খাই নইছে কথা লক্ষ্য করুক, কারণ ইদা মাতে ফেতনা কথারে বালা হরি সমঝিয়া যাক। কালকে গিয়া কুলাউড়ার বাজারও গিয়া আন্দাজে কুণ্ঠাইয়া আব্দুল্লাহ আদর মুরা মুর্দা বর্তনে তুললি পাইছো বালা করি সমঝক কথা। আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী করতে গিয়া 1 নম্বর যে কাম করি হইল নিজেরা পয়লা পাক পবিত্র ইয়া অনুষ্ঠান শরীক হই, পাক পবিত্র অজু করি, গোসল করি, জরুরত হইলে গোসল করি, না পারলে অজু করি। বুঝিয়া জবাব দেখা অন্য যে মাহফিল আপনারা আইসেন কয়জন না পাক অবস্থায় ইয়া হাজির হইছেন? ইলা কয়জন আসেননি? যদি আপনার অজু নাও থাকে, আপনার শরীর যদি পাক পবিত্র থাকে, আপনি শরীর হয়ে গেছেন, অসুবিধা নাই। অজু থাকলে আপনার দুরুদের ফজিলত, আপনার জিকির আজকারের ফজিলতর মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেব। অতএব আপনার শরীর পবিত্র আছে, আলহামদুলিল্লাহ আপনি শরীর হয়েছেন। আমার বুঝমতো নাপাক অবস্থায় কেউ মিলাদুন নবী মিলাদ শরীফের মাহফিল শরীক ওই না এর বাদেও দেখাও ওইটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা মানুষরে কইয়া দেই মিলাদুন নবীর মাহফিল আপনি পাক পবিত্র ইয়া শরীক কোন জানো, বিশেষ করে অজু খান পড়িয়া আপনারা জিকাইতাম চাই অজু করা কি ইসলামের ভিতরের খাম না ইসলামের বারের খাম? পুরা কইতেইব এটা বালা খাম না খারাপ খাম? উম্মতে মুহাম্মাদির জীবনে অজু একটা গুরুত্বপূর্ণ বিষয় না বিষয় না? ই অজুর কারণে কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদির গুনাহগার হলরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোটি কোটি মানুষের মাঝখানে আলাদা করিয়া নবীজি তার উম্মতরে একমাত্র অজুর কারণে তারার অজুর স্থানগুলা বিজলির মতো চমকাইব। আর এই দৃশ্য দেখিয়া নবীজি কোটি কোটি মানুষের মাঝখানে আগলাইয়া জান্নাতে পৌঁছাইয়া। তাইলে মিলাদুন নবীর 1 নম্বর কাম যদি অজু ধরি, তাইলে এই কাজটা বালা না খারাপ? মাতো কোয়া শরীয়তের ভিতরে না বারা? বালা করে জবাব দিন যেন বুঝিয়া। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের 2 নম্বর কাজ পবিত্র কুরআন শরীফের তিলাওয়াত। সুবহানাল্লাহ। আমি খুব সংক্ষেপে মাতিয়া যাব। মিলাদুন নবীর 2 নম্বর কাম হইল তিলাওয়াতে কুরআন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন। দুনিয়ার মাঝে যত নফল ইবাদত আছে তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল কুরআন শরীফের তিলাওয়াত। আপনার আর এই মাহফিল শুরু হইছে কুরআন শরীফ দিয়ে শুরু হইছে না বাউল গান দিয়ে শুরু হইছে? নিশ্চয় কুরআন শরীফ দিয়ে শুরু হইছে। কুলাউড়া তোকা আর সিলেট তোকা যেন আপনারা মিলাদুন নবীর মাহফিল করেন, যেন শুরু করেন কিতা দিয়ে শুরু করেন? কুরআন শরীফ তিলাওয়াত দি। আর কুরআন শরীফ তিলাওয়াত তো ও কালামে পাক, যে কালাম তিলাওয়াত করলে সাথে সাথে 10টা নেকি। খালি আপনার নেকি নাই, যত ইমানদার মুমিন মুসলমানের দিলর খান দিয়া শুনব তিলাওয়াত করনেওয়ালার যত নেকি শুননেওয়ালার সমান নেকি। তাইলে মিলাদুন নবীর 2 নম্বর কাম কিতা? কোকা তিলাওয়াতে কুরআন জুড়ে কোকা কিতা? না যাইজ না এতো মাত্তা না যাইজ না এতো শরীয়তের ভিতরে না বারা খাম? এটা আমরা বালানি কোকা মুসলমানের বালা ইবাদত নি। 3 নম্বর কাম কিতা? দুরূদ শরীফ পড়া।
মিলাদুন নবী ইসলামের মাহফিলের 3 নম্বর কাজ হইল দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়তে গিয়ে আমরা সমাজে যথেষ্ট ফিতনা আছে। কেউ তাই নানাইয়া বিনাইয়া লম্বাইয়া বাট্টিয়া কত নমুনায় দুরূদ পড়ে। আর বিশেষ করে আমরা সিলেট যদি আফ্রিকা চায়না তো হায়ারি কোনো হুজুর আই তে তান দুরুদ টেলায় সারা মুসল্লি অকল জালে জুলে খারবার চলে। যখন শুদ্ধ আর কি শুদ্ধ না হিতাত না খালি ছালাও ও ছালাইরা খালি। আমি অনুরোধ করব দুরুদ পড়তে 2টা জিনিস খেয়াল রাখবা। 1 নম্বরে আপনি শুদ্ধ হইতো খেয়াল রাখতে হইবে। এতে আপনি যে কোনো দুরুদ পড়োকা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ অথবা আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরুদ আপনি পড়বা শুদ্ধ করে পড়তে। আমার কথা পরিষ্কার হইছে নি? দয়া করে মাতকা পরিষ্কার হইছে নি? যদি দুরুদ শুদ্ধ করে পড়েন তাইলে সাথে সাথে 10টা নেকি। দরুদ যদি শুদ্ধ করে পড়েন 10টা নেকি পাইবা, 10টা গুনাহ কাটাইব, মর্যাদারে আল্লাহ 10 গুণ বাড়াইয়া দিব। দুরুদ পড়বা মরা দিলরে আল্লাহ জিন্দা করবা। দুরুদ শরীফের আমল করবা, অভাব অনটনরে আল্লাহ দূর করে দিবা। দুরুদ শরীফ বেশি বেশি পড়বা, মক্কা মদিনার জিয়ারত নসিব হইব। দুরুদ শরীফ বেশি বেশি পড়বা, ইজ্জতের জীবন আল্লাহ নসিব করব। দুরুদ শরীফ বেশি বেশি পড়বা, জিয়ারতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিদার স্বপ্ন যুগে নসিব হইব। দুরূদ শরীফ বেশি বেশি পড়বা, মৌতের সময় ঈমান নসিব হইব। দুরূদ শরীফ বেশি বেশি পড়বা, কবর গিয়া নবীর লগে সহজে পরিচয় হইব। দুরূদ শরীফ বেশি আমলনামা লইয়া যাইবা, হাসরের ময়দানে নবীজির অতটা খান্দাত থাকবা, আল্লাহ রাসূলের সুপারিশে অত আগে আগে জান্নাত পৌঁছে। দুরূদ শরীফ বালা কাম না খারাপ কাম? এক কথা জবাব, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফেরেশতা সকল লইয়া দিনে রাইতে আল্লাহ তান হাবিবের সম্মান মর্যাদার আলোচনা করেন, দুরূদ পড়েন। আর আল্লাহ ঘোষণা করছেন ও ইমানদার হল তুমি তাই না আমার নবীর উপরে দুরূদ পড়ো। তাইলে দুরূদ পড়া আমরার বালা কামনি না বাদ খাম? উম্মতে মুহাম্মাদির নেক আমলের মাঝে একটা আছে নি? তাইলে মিলাদুন নবীর 3 নম্বর কাম কি তা? আপনারা না মাতলে আমি কথা বন্ধ করিলাম। জবাব দেখো, মিলাদুন নবীর 3 নম্বর কাম কি তা? দুরূদ পড়া একটা শরীয়তের ভিতরে না বারা? 4 নম্বর যেটা একটা আমি কয়েক মিনিটের লাগি আপাতত স্থগিত রাখলাম। 5 নম্বরটা আপনারা এখন মাতই না জান দয়া করে। 5 নম্বর কাজ কিটা বলে মিলাদুন নবীর 5 নম্বর কাজ হইল দোয়া করা। আল্লাহর রাস্তে হোক। মিলাদুন নবীর 5 নম্বর কাজ কিটা? দোয়া করা। উম্মতে মুহাম্মাদির আল্লাহ হুকুম করছেন নি? ওকা দোয়া আমরা উম্মতে মুহাম্মাদির মুসলমানের লাগি দোয়া আছে নি? দোয়ার বিষয়ে কুরআন শরীফে আছে নি? দোয়া করা জায়েজ নি? মাতানা জায়েজ নি? রব্বানা যালামনা রব্বানা আতিনা রব্বানা হাব লানা রব্বানা লিগানিল্লাযিনা রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। এটা যত রব্বানা 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 আছে এটা সারা কুরআন শরীফে আছে নি? গুরা কইতে বা আছে নি? কি দুআইগুলা আছে নি? উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কইছেন তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমরা চাওয়ারে পূরণ করিয়া দিই। তাইলে আল্লাহর কাছে চাইবার কথা কইছেন কে? আমরা আল্লাহর কাছে চাই। কার কাছে চাই? আমরা কোন লেমটা বাবা, সেফটা বাবা, উঠা বাবা, লম্বা বাবা কেউর কাছে চাই না তো। চাই কার কাছে? কার কাছে? দোয়া কর্ম কার কাছে? ওই এক কথা শেষ। আল্লাহর কাছে দোয়া করতে কোনো আপত্তি আছে নি? ইসলামের ভিতরে দোয়া আছে নি? মক্কা শরীফ যেন 7 লাখ টাকা খরচ করিয়া হজরত যান কিতার লাগি যায় হকা দোয়ার লাগি। মানে জিজ্ঞা কালি মখলরে সারাটা সফর খালি দোয়া। সারাটা সফর কিনা দোয়া করতেও দোয়া, সাই করতেও দোয়া, দৌড়িতেও দোয়া। মক্কা শরীফের বিভিন্ন এরিয়া যত জায়গা দেইবা খালি দোয়া। আরে ভাই কোনটা ভাইলে খালি মাথে দেখি। আর আর মানুষ আমার দরকার নাই, এরা বারা থাকুক। হঠাৎ বেড়া লাগি ভাই। যারা বারা আইসেন আপনারা হলো বোকা, আল্লাহ কবুল করত। আমার কথায় রাগ করই না জান।
আমার কথার জো বাঙ্গাই না জানো, আমি ধারাবাহিকভাবে এখানে বুঝে যায়, নাইলে ইটার সমাজও ফেতনা চড়ায়। আসালাই যাব দুয়ার বিষয়টা ইসলামের বিধানের ভিতরে আসেনি, দুরা আসেনি শরীয়ত দুয়া বিষয়টা আসেনি। দোয়া করা খার রুকুম তাইলে মিলাদুন নবীর 5 নম্বর খাম যদি দোয়া করো ইয়া থাকে, এটা যাইতা না যায়, কোনো আপত্তি নাই তো? মালা করি বুঝুন যান। মিলাদুন নবীর 6 নম্বর খাম গীতা আল্লাহর ওয়াস্তে মানুষের মেহমানদারি করা। জবাব দিবান দয়া করি, শব্দটা কিতা কইছি? খোকা জবান খুলিয়া কিতা কইছি? কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে মানুষের মেহমানদারি করা। কোন এলাকা দিকটারে কয় সিন্নি, কোন এলাকা দি শব্দরে কয় তাবাররুক। জানি না মাত বুঝছেন কি? কোন এলাকাত কয় সিন্নি, কোন এলাকাত কয় তাবাররুক, কোন এলাকাত কয় জিয়াফত, আবার কোন এলাকাত কয় নিকটারে সাবিলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে খাবার। মাত বুঝাইতাম পারছি না। তাইলে যদিও জিনিস একটা, নাম 4টা, মাত্তা না। যে একটা ডিম ওটাও এন্ডা, যে একটা এন্ডা ওগু মামলেট, যেগু মামলেট ওগু সিলেট গেলে গু অমলেট। যাও চাচা, জিনিস কয়টা? মাত্তা নাই ভাই, জিনিস কয়টা? অমলেট যেগু মামলেট ওগু মামলেট, যেগু ডিম ওগু ডিম, যেগু এন্ডা ওগু। মাত বুঝছেন নি? যেগু সাবিলিল্লাহ ও ওগু ইদা জিয়াফত, যেগু জিয়াফত ও ওগু ইদা তাবাররুক, আর তাবাররুক যেগু ওগু ইয়া আপনারা গাউত ইদা সিন্নি। জানি না ভাই আমার মাত বুঝেন কিনা। সিন্নি কি উদ্দেশ্যে আপনি করেন? বলে আল্লাহর ওয়াস্তে মানুষের মেহমানদারি করেন। দয়া করে খুব শব্দটা কিনা? আল্লাহর ওয়াস্তে খাবায়। আপনারা গাউতাইলে ইকটারে সিন্নি কইয়া প্রচার করেন, মাতই না? আরব গাউত গেলে কি ইকটারে তাবাররুক কয়, জি? আরবার আরব গাউত গেলে কি ইকটারে জিয়াফত কয়। আরবার মক্কা মদিনার যদি আপনি যাইন তাইলে ইফতারের সময়কার, সেহরির সময়কার, এমনি হোক যখন মানুষের দেয় তখন হয় সাবিলিল্লাহ, খাও আল্লাহর ওয়াস্তে। আমার কথা বুঝাইতে পারছি না? যদি এই কথা আল্লাহর ওয়াস্তে এক কথা যদি আমরা স্বীকার করি যে আপনারা কুলাউড়ার এই মসজিদও সিন্নি করছেন, বাগমতুর মসজিদ আল্লাহর ওয়াস্তে, কোনো বেটাগিরি মানুষের দেখানির লাগি নাই, ফেসিগঞ্জের মসজিদে সিন্নি করছেন আল্লাহর ওয়াস্তে, সিলেটর রেলি দিবার 6টা গরু সিন্নি করছেন আল্লাহর ওয়াস্তে, মানুষের মেহমানদারি করার লাগি, মুমিন মুসলমান ওগুলোরে মেহমানদারি করার লাগি, তাইলে ইগো কি না যাইজ বন্ধু? মাত্তা নাই। ইগো খাইতে আপত্তি আছে, খাবাইতে আপত্তি আছে। লেখেনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আমার উম্মতর, বালা উম্মতর 2টা গুণ। এক গুণ হইল আফসুস সালাম, সালামর প্রচলন বেশি বেশি। যারে দেখবো চিনব না চিনব, হক চিনছে নাই নাও চিনছে, পরিচিত অপরিচিত, যারে দেখবো আসসালামু আলাইকুম। এটা উম্মতে মুহাম্মাদের একটা গুণ, নবীজি কইছে সুবহানাল্লাহ। আরেকটা হাইসলত কিতা অতুতুইমুত তাআম, বেশি বেশি করে মানুষের খাবাইব। সুবহানাল্লাহ। এটা খাবানিওয়ালা মানুষ, যেটা মানুষের খিদমত করে, আল্লাহ ইতার 14 সিঁড়ির বংশরে আল্লাহ জমিনে উজালা করিয়া দিলেন। মাতুজরানি খাজা আব্দুল মুত্তালিবর বংশধর কিয়ামত পর্যন্ত আল্লাহ উজালা করছে। খাজা আব্দুল মুত্তালিব নবীর দাদায় তৎকালীন পৃথিবীর যে সময় নবী দুনিয়ায় আইসুন না, তখনও শত শত উট জব করিয়া আল্লাহর ঘরের মেহমান ওগুলোরে মেহমানদারি করাইছে। বড় করি কথা সুবহানাল্লাহ। মাথান বুঝাইতে পারছি নি? এটা দেখেন জানো যেটা মানুষ আল্লাহর ওয়াস্তে মানুষের মেহমানদারি করায়, এরার বংশরে আল্লাহ উজালা করিয়া দিলায়। সময় তো হাজিরিন, পরওয়ারদিগারে আলমের বড় মেহেরবানি, নবীজির এই কথা অনুযায়ী খাবানির অভ্যাস যদি আমরা গড়িয়া তুলতাম পারি, তাইলে আমরার মান রে সম্মান রে আল্লাহ দুনিয়ায় তো বাড়াইবা, আখেরাতও বাড়াইবা। কারণ নবী কইছেন আমার উম্মতর শ্রেষ্ঠ উম্মতর গুণ হইল মানুষের সালাম দিব আর খাবাইব। আমরার খাইছত হয়ে গেছে উল্টা, আমি হয়ে গেছি খঞ্জিস এন্টারপ্রাইজ।
মাতকা বাজারও আমাইলাম 2-4জনের লগে উঠেল ডেইলি খালি মানুষের পকেটে দিছাইয়া আমার দিন যায় বিল দেওয়ার টাইমে খালি পকেটে থারা পয়সা আমি দিয়ার কি আর দিত ডাটটা মাতই না রে বাসাও এই যে খাইসলত যে বড় বাদ এটা নবীজি ফরমাইছেন রোজাদার ইফতার করাই রোজাদার রান না পারলে আধা কাপ এক গ্লাস বা এক ফুটা পানি দিয়ে ইফতার দুধ দিয়ে ইফতার একটা খেজুর দিয়ে ইফতার করে নবীজি ফরমাইছেন রোজা রাখি একজন মুমিন মুসলমানের যতখান সওয়াব রোজাদার রে ইফতার করাইলে আল্লাহ সমান সওয়াব আপনারে দান করবে খাবানির ব্যাপারটা গুরুত্ব দেওয়ার দরকার নাই মাত্তা নাই খার নামে খাবাইতাম আল্লাহর ওয়াস্তে দয়া করে জুড়ে কেতার লাগে খাবাইতাম কোনো বেটাগিরির লাগি নাই এরদা সিন্নিত বাচ্চা যেখানে ফকিরও খান মাথই না নেওয়া সিন্নির ব্যাপার বাচ্চার যে প্যাকেট ফকিরের ও প্যাকেট কোনো বেশম নাই আমরা খাইছিল ভাত যাই হোক এই বিষয়টা ইসলামের ভিতরে আসেনি মাত্তা নাই সিন্নি হয়তো আমরা সমাজ ইয়া সিন্নি বদলিছে রে ভাই কিন্তু নবীর দোয়াল্লা সিন্নি আসিল সিন্নি কিতা আসাবে সুফা নবীর খান্দার যারা বাড়িঘর বিবি বাচ্চা আসলা না রান্দার জায়গা আসিল না খাইবার জায়গা আসিল না নবীর গর্তনে কিচ্ছু আইলে সবে বাটিয়া খাইতা সুবহানাল্লাহ নবীর গর্তনে কিচ্ছু আইলে তারা বাটিয়া খাইতা নবীয়ে আল্লাহর ওয়াস্তে তারা দিতাওগুলা তারা খাইতা সুবহানাল্লাহ সময় তো আজরিন এই যে 6টা কাম কইলাম এই 6 নম্বরটা কইলাম এগুর মাঝে নাজায়েজ কিচ্ছু আসেনি আপকা 7 নম্বর কাম আমি কিন্তু 4 নম্বর ছাড়িয়ে আইছি ওখান খেয়াল রাখুন যান 7 নম্বর কাম হইল কোন জায়গাতে আমরা র্যালি দেই মিলাদুন নবীর নাম আল্লাহ ওয়াস্তে শব্দটা কোকা কিতা দেই দূরে কোকা কিতা দেই আর এই র্যালিটার নাম দেই আমরা সাধারণত মুবারক র্যালি দয়া করে শব্দটা কইবানি কোকা কিতা মুবারক র্যালি কারণ রাসূল আকরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নবীজির মর্যাদার সামনে রাখি আমরা মুবারক র্যালি দেই সুবহানাল্লাহ এই যে র্যালি দেই এই র্যালির মধ্যে আমরা যা গাই একমাত্র নবীজির শান গাই দয়া করি ও কথা জোর গলে আমার লগে হকা যা গাই কার উদ্দেশ্যে গাই হকা নবীজির শান গাই জোরে হকা কার শান গাই ইনা কোনো বড় আব্বার নাম ধরিয়া মিছিল দেই না মাতকা কোনো গাট্টা বাবার নাম ধরিয়া মিছিল দেই না আমরা একমাত্র নবীর শান গাই দয়া করি হকা কার শান গাই তোরা দেখে যা আমেনা মায়ের কুলে তোরা দেখে যা মধু পূর্ণিমারি সেতা চাঁদ দুলে যেন উষার কুলে রাঙা রবি দুলে তোরা দেখে যা মায়ের কুলে তোরা দেখে যা এগুলো আমরা গাইনি নবীর শানো দয়া করে কাহার শানো ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ হেলো রে দুনিয়া দেখবি যদি আয় রে সাগর সালাম সালাম নবী সালাম সালাম খুদার হাবিব লো হাজার সালাম 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 নবী সালাম খুদার হাবিব লো হাজার সালাম এগুলো কার শানো না আমার একটা আমার শানো কেমন মাথা শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দোজা আসসালাম নূরুল হুদা আসসালাম
এগুলা কার শানো? আতকা কার শানো? অসুবিধা নাই তো? তালাল বাদরু আলাইনা وجب الشكر علينا ما دعا মাত বুঝাইতে পারছি? আশা করি আমি একলগে জবাব পাই। মুজান কুলিয়া জবাব দেখা যায় সারা মিলাইয়া খার শানো? আমার নবীজির শানো। জুড়ে কত খার শানো? আমার নবীজির শান। এই যে নবীর শানো আমরা গাইলাম, রাস্তাবাদী বারইয়া রোডে রাস্তাবাদী আটি আটি সব ভিতরে প্রশ্ন আইতে পারে বারোই থাকে না আটি থাকে না বলে আমরা মন চায়, আমরা মনে হয় যে আজকে যে নবীর আগমন হয়েছে বা এই মাসও যে নবীর আগমন হয়েছে, ই নবী কেবলমাত্র মানুষের নবী নাই, এই তাম সৃষ্টিকুল কায়নাতর নবী। ই নবীরে আল্লাহ গাছপালা বৃক্ষলতা পশু পাখি মাটি পাথর আসমান জমিন সব কাল লাগি রহমত বানাইয়া দুনিয়া পাঠাইছে। মাতুদ্রানি চাব ও গিয়া আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাত। কুনতুম খায়রা উম্মা, উম্মতে মুহাম্মদ হিসাবে আল্লাহ আমার এই নবীর উম্মত বানাইছেন। আজকে আমি এই আগমনের মাস্টারে স্বাগত জানাইয়া রাস্তায় রাস্তায় পথে ঘাটে বাড়িয়ে বাড়িয়ে প্রত্যেকটা এলাকাত আমি আমার নবীর শান গাইয়া গোটা জগৎরে আমার নবীর আগমনের খুশিতে আমি শরীক করতাম। এইভাবে সাহাবি হলে এইভাবে মদিনার মানুষে আল্লাহর হাবিবর শানো নবীজির শানো আটি আটি গাইয়া গাইয়া নবীর শান গাইছনের প্রমাণ আছে নি না নাই? আতুলিয়া কইবা আছে নি না নাই? কোন দিন? যেদিন নবীজি হিজরত করিয়া মক্কাতনে মদিনাত গেছিলা। আর কোন দিন? আল্লাহর কোটি কোটি ফিরিস্তা হলে আমেনার কুলো যেদিন নবীজি তশরিফ আনছিলা ওদিন। নবী তো আমরা আল্লাহ খান সাধারণ অবস্থায় দুনিয়াতে ইসলাম নাই চাব। ওই আমরা হুইস ঠিক করে আল্লাহ কি তেরা প্রশ্ন করলাম, জবাব দেখা। আমরা যেলা সাধারণ অবস্থায় দুনিয়ায় যাইছি, নবীওয়ালা দুনিয়ায় সাধারণ অবস্থায় আইসলাম। আমরা মার পেট নেওয়ার বাদে আমরা শরীরে রক্ত আসিল না আসিল না? আমরা শরীর না পাক আসিল না পাক আসিল? এটা কবিও বড় সুন্দর কই। নূরের দরিয়ায় সিনাল করায় নিয়ে এলেন জিবরিল নবী আজম। মারহাবা কুল মুলুক জপিতে লাগিল হরদম। পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম, পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে নূর নবী এলেন ভবেতে। পুলকেলো জাহানে সাত আসমান জমিনে খুশির ফুয়ারা জাগে রে। নূর নবী এলেন ভবেতে। সুবহানাল্লাহ। হযরত আমিনা কই, এ পৃথিবীর মানুষ, আমি আমেনার গর্ভতনে আমার বাচ্চা মুহাম্মদ যে সময় দুনিয়ায় তাইলা, এই সময় দুনিয়ায় কোন সাধারণ বাচ্চার মতো রক্ত মাখা শরীর লইয়া আইলা না, পাক পবিত্র অবস্থায় জমিন আইলা। নবীজির ফুফু হযরত সুফিয়া কই, বাচ্চাটারে দেখে অবাক হইলাম। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাইবার সময় আমি সামনে আসলাম। আমার মন চাইছিল যে বাচ্চারে গোসল দেওয়াইমু, ছেলে হইছেন না মেয়ে হইছেন দেখার ইচ্ছা করমু,
কিন্তু আমি অবাক হয়ে গেলাম, শরীরের মাঝে কোনো নাপাক তো নাই, এই জমিনের একটা ধুলি বালি কোন শরীরের মাঝে নাই। গায়ে বিয়াওয়া যাইল, সুফিয়া গো নিজরে বেহুদা কষ্ট দেওয়ার যাইও না গো সুফিয়া। আল্লাহ তার প্যারা হাবিব রে জান্নাতি নহর জান্নাতি পানির মাঝে আল্লাহ গোসল দেওয়াইয়া নবীরে পবিত্র বানাইয়া জমিনও পাঠাইছে। ই নবীরে আল্লাহ পবিত্র করিয়া দুনিয়ায় পাঠাইছে। মাত বুজরা দি ই নবী আমার আল্লাহ খানুত তো দুনিয়ায় যাইছে, মনে থাকে জানো। ও 4 নম্বরে কাম তো ইয়াইছি, আপনার আর মনে আছে কিনা বলি গেছি। কয়টা কইছে মিলাদুন নবীর কারণ, সরি মিলাদুন নবীর মূল খাস কয়টা কইছি? 7টা। এর মাঝে কয় নম্বরটা ছাড়িয়ে আইছি? 4 নম্বরটা ছাড়িয়ে আইছি। কিতা মিলাদুন নবী মিলাদ শরীফের 4 নম্বর খাম হইল নবীর জন্ম বৃত্তান্ত আলোচনার শুনিয়া, নবীর জন্ম বৃত্তান্তর খবর শুনিয়া, নবীর জন্মকালীন আশ্চর্য অলৌকিক ঘটনাবলীর আলোচনা শুনিয়া তখন আমরা মহব্বতে, শব্দটা হোক কিতা, তখন আমরা মহব্বতে নবীর শান খাড়াও ইয়া নবীরে সালাম দিই। নবী আইচন, নবী হাজির নাজির ইকান মনে করিয়া নাই, নবীর মহব্বতে, শব্দটা হোক নবীর মহব্বতে নবীরে খাড়া হইয়া সালাম দেই। আর সালাম দিতে গিয়াও যা কই আও কোনো বাবার নাম লইয়া কই না, যা কই সারা নবীর শান কই। মাত্তা নাই সাহ এই মাতি গান আনলাম। আমরা দেশে ইদানিং নবীরে সালাম দেওয়া দিয়া বহুত বাবা ওলরেও সালাম দেওয়া শুরু হয়ে গেছে। ঠিক না? ঠিক না? আমরা মিলাদ শরীফ নবীরে আমরা সালাম দিই, আর কেউরে আর কেউরে সালাম দেই না। আর সালাম দিতে গিয়া যা গাই সারা নবীর শান গাই। দয়া করে হোক যা গাই আল্লাহ চাহে তো, আল্লাহ যদি চাই রোজা শরীফ তো আমরা এই দৃশ্য খান নবীরে আল্লাহ দেখাইবার ক্ষমতা আল্লাহর আছে নি না? আল্লাহ চাইলে দেখাইতে পারবা, কিন্তু আমরা কই না। আল্লাহ চাইলে সামান্য মোবাইল, ই মোবাইলে তো সেফটাটা লাগবে, সেফটা মোবাইল লাগবে। সামান্য মোবাইল ও বাংলাদেশের সিলেটের খুলা উড়াত ভাই আমার ভাই ভিডিও কল দিলে সন্দেহ আসেনি, কিন্তু আমরা মিলাদো খাড়াই না নবী আইচ নিকাল কইয়া। মাত বুঝাইতে পারছি না, আমরা মিলাদো খাড়াই না নবী আইচ না। আমরা বিশ্বাস করি আমরা দুরুদ সালাম নবীজির দরবারও আল্লাহ পৌঁছাই দিবা। জুড়ে কইন সুবহান। এখন যদি আমার কোনো ভাই এখন না 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 অত বাইল কাড়াইলাম না, এখন আখটা কাড়াইতাম বলে শোনা ভাই আগে বুঝ খেলে কাড়াইটা বড় নিসাব মাতো কা এটা কোনো মেসাবে যদি কোনা কোনি কইন বলে না না এটা কিচ্ছু কাম নাই, আইও একবার বলে শোনা ভাই একটু কষ্ট করে পড়িলাম। ঠিক না? একটু কষ্ট করি ওখানটা পড়িলা রে ভাই। কারণ ইকাল পড়লে নবীর বাপকে, বাবার নাম আব্দুল্লাহ, নবী কোন বংশত আইছেন, দাদার নাম কিতা, কোন গোত্রত আইছেন, কত সালো আইছেন, কোন অবস্থা আইছেন, নবীর দাদা খে, নবীরে বেটো লইয়ার বাদে সাধারণ কোন স্বপ্ন দেখছেন নি? আব্দুল্লাহ আজের মায়েদেলা সাধারণ স্বপ্ন দেখলাম, ওটা স্বপ্ন নি। আব্দুল্লাহ আজের কথা কইছি, মানে আমি আমার কথা কই। আর আমার মাইয়া আপনার মাইয়ে পেট বাচ্চারে লইয়া বহুত গাট্টা গাট্টা আত্মি দেখছেন, গুড়া দেখছেন, দেখা দেখছেন, স্বপ্নে আইয়া গিয়ে দৌড়াইয়া কয় বরু না বালিয়া যান। মাতলাম এরারে দেখতাম লম্বা লম্বা সুন্দর সুন্দর, এরা আমার সামনে খাড়াইয়া কইতা ও আমেনা, ও আমেনা আপনি বহুত বড় ভাগ্যবতী মহিলা, আপনি সাবধানে চলেন জানো, আপনারে স্বাগত জানাইতাম আইছি, আহলান সালান জানাইতাম আইছি। মা গো আপনার পেটের ভিতরে আল্লাহ তাম জগতের সর্দার নবী রাসূলের নবী রাসূল রে সাইয়্যিদ গেলা। এর বাদে নবীর মার অবস্থা কি হইছিল কইতে 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 একেবারে শেষে যান কি কিতা আসিয়াতু ওয়া মারিয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসি। একেবারে শেষ কথা তাইয়েন কিতা বলে যে সময় নবীর মা দুনিয়ায় বিবি হাজেরা মরিয়ম
আসিয়া ও বিবি হাজেরা, স্বপ্ন টুটে আমেনা কিছুই বুঝতে চাঁদ, আমেনা লেন পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ। হযরত আমেনা কই, এ পৃথিবীর মানুষ, আমি আমার ঘরের ভিতরে বই থাকছি, ওই সময় গভীর রাত্রিতে আমার ঘরের উপরের দিক তনে, চাঁদর দিক তনে এমন ছুটাম দেই, এমন লম্বা লম্বা সুন্দর সুন্দর এক একজন মহিলা আমার ঘরে আগমন করলা। আমি এর বাসে চিন্তিত হইলাম, কারণ মরুভূমির দেশ, কেউ যদি দূর তনে সফর করিয়া কাপড় মহিলা হয়ে যায়, বালু লাগিয়া কাপড় মহিলা হয়ে যায়, কিন্তু এরার কাপড়ে দিয়ে যাইয়া দেখা যায় খুব সুন্দর সুন্দর কাপড়, বোঝা যায় খুব খান্দা তনে আইসেন। আমি তারার দিকে অবাক হইয়া চাই থাকলাম, তারা সাধারণ কোন মহিলা নাই। মাগো, তোমার পেটের ভিতরে সাইয়্যিদুল মুরসালিন নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন রে আল্লাহ আমানত রাখছেন, আর ও নবীর আগমন দুনিয়ায় তৈবার সময় হয়ে গেছে। মাগো, দুনিয়ায় কোনো মায়ের সন্তান জন্ম দিবার সময় দাত্রী মহিলা হলে দায়ী বেটিন দেয়া সাহায্য করেন। আল্লাহ তুমি মা আমেনারে সাহায্য করার লাগি জান্নাত তনে আমরা রে তোমার সাহায্য লাগি পাঠাইয়া দিছ। ও তা ইমাম সাহেব কইন, আসিয়াতু মারইয়ামু ফি নিসওয়াতি মিনাল আজিরাতিল কুদসিয়া ওয়া গাযাল মাখাদ ফাওয়ালাদাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরাইয়াতুল্লাহ, নূরের ছাদ, এমন এক নূরের পুতুল আমি আমেনার বেতনে আল্লাহ জমিনও দিলা। ও দুনিয়ার মানুষ, আমি আমার গর্ব আসলাম, কিন্তু আমার গড় আছিল আন্দাই। আল্লাহর হাবিব গড় তশরিফ আনার লগে লগে আমার বাচ্চা মোহাম্মদ দুনিয়ায় যাওয়ার সাথে সাথে আমার গড়টা ইগনাইন আব্দুল্লাহ আদর বাফর বানাইল গুলো কিচ্ছার বইয়ের কথা না, এগুলা নবীর সিরতুন নবী, নবীর জীবনীর মাঝে। সুবহানাল্লাহ। কথা শুনিয়া আমরা নবীরে খাড়া হইয়া সালাম দেখে না বলে, এই সময় নবীদের সময় দুনিয়ায় তশরিফ আনছিলা, লক্ষ কোটি ফিরিস্তা হলে নবীর আগমনে খুশি হইয়া নবীরে সালাম জানাই দিলাম নানি। আল্লাহ জানান করছেন ভালার লাগি, হয়তো এই সময় আমরা দিলাম না হয় নাও দিলাম, যদি না দিতাম তাইলে হয়তো আমরা হতভাগ হল আরো উল্টা দোষী বনিতাম। আই ১,৫০০ বছর পরে দুনিয়ায় যাওয়ার বাদে নবীর আগমন নিয়ে আমরা খুশি হইয়া নবীর উপরে আমরা সালাম দিতে কোনো আপত্তি আসেনি? কোনো আপত্তি আসেনি? আগে নবীরে খাড়া হইয়া সালাম দেইয়া নবী কালেকশন করা। মদিনা ওরে প্রাণের মদিনা, মদিনা অলি গলিতে ছায় যেমন সে যায় ঘুরিতে, মন ভরে সালাম গেছিতে রওজাতে বসে কাঁদিতে। যাউরে মদিনার পথে এই গোলামদের নিয়ে
कीते जन्नती रौजा चुनी है या हबीब अल्लाह अल्लाह जाइए मोती ना सोरी करे दाम फूला मिलता अमराज बोलो सोहाय अमराज बोलो सोहाय के मोरे जागो मदीना या من أبدا على حبيبك خير बेदर मेरे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपनी हजारों दुरूद हजारों सलाम बरूहे नबी ता बरुज़े क़ियाम সম্মানিত হাজিরিন ওদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা নবীজি দুনিয়ায় তাওয়ার বিষয়টার সামনে রাখিয়া আমরা যে মনের মাঝে এটা খুশি দয়া করে বুঝিয়া জবাব দরকার নবীর জন্মকালীন বিষয় আসে শুনলে আমরা খুশি লাগে না খারাপ লাগে মনের মাঝে ভালো লাগে না খারাপ লাগে ই খুশি হওয়ার মধ্যে নাজাইজ কোনো কাম জড়াইল আছে জবাব দরকার আমরা এই যে বাচ্চাটা কামের ভিতরে নাজাইজ কোনো হাত জড়িত আছে এটা ই মিলাদুন নবীর মাহফিল কোনো আপত্তি আছে মনে রাখুন এই মিলাদুন নবীর মাহফিলের সবচেয়ে বড় শিক্ষা হইল যদি আপনি নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা বা নবীর জন্মকালীন বিষয় আছে শুনিয়া নবীর প্রতি আপনার মহব্বত হইয়া থাকে তাইলে আপনার বাস্তব জীবনে নবীর অনুসরণ করা বাধ্যতামূলক কারণ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো মানুষ জান্নাত যাইবার কোনো সুযোগ বড় করে হোক কোনো সুযোগ আপনি মিলাদুন নবী মানছেন আলহামদুলিল্লাহ কিন্তু সিরাতুন নবী পালন করা ছাড়া সিরাতুন নবী বাস্তব জীবনে না মানিয়া কোনো উম্মত জান্নাতি হইবার কোনো সুযোগ এই সিরাতুন নবী নবীর জীবন আদর্শ নবীর খাওয়া নবীর পিন্দা নবীর সংসার নবীর সমাজ নবীর রাষ্ট্র পরিচালনা প্রত্যেকটা ক্ষেত্রে নবীর অনুসরণ দয়া করে কাহারে অনুসরণ নবীর অনুসরণ নবীর অনুসরণ করা মানে সিরাতুন নবী মানিয়া চলা দয়া করে নবীর অনুসরণ করা মানে সিরাতুন নবী পালন ছাড়া কোনো মানুষ জান্নাতি হইবার কোনো সুযোগ কিন্তু সিরাতুন নবী পাইতে হইলে সিরাতুন নবী জীবনে পাইতে হইলে নবীর মিলাদ বা নবীর জন্ম ছাড়া পাওয়ার কোনো সুযোগ প্রধান পরিষ্কার হয়েছে আমরা নবীজির এক সাইড মানবি এক সাইড মানতাম না ইলে না আমরা নবীজির গোটা জিন্দগি নবীজির 63 বছরের গোটা জিন্দগিটা আমরা স্মরণ করার দরকার আছে না নাই আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা নেক সমুজ দান করতা হুকা আমিন বল বুঝাবুঝি তো নে বাড়ি আইতে ভুল বুঝাবুঝি তো নে বাড়ি আইতে ভুল বুঝাবুঝি বহুত ক্ষতি হয়ে যায় বড় কষ্ট লাগে আমরা সমাজে ইদানিং
একগুলো মানুষে ভুল বুঝাইয়া মানুষটা অতকাল পর্যন্ত আগুয়াইছে, বেটায় বক্তব্যও দিলাইছে শাহজালালের মাঝের ব্যাঙ্গে মাটির সাথে মিশে তারা জিকাইলা না ভাইলে বলে ওটা শাহজালালে কি তার দোষ করছে? যে গাঞ্জা খায় পারলে ওগুরে ফিটিয়া তারে গাঞ্জা বানাইলা মাতই না, যে মদ খায় পারলে ওগুরে দরিয়ে একেবারে ঠিক করিলা বাবা আমরা লোকে নিস আমরাও আছি। যে দাদে পারলে ওগুরে বুঝাইয়া ওকার ফিটিয়া পারো ওগুরে ফিরানির দরকার। এক কথায় মাজার কেন্দ্রিক যত গুনার কাম হয় ইতার পক্ষে আমরা আসিনি সাব, এরার লোকে আমরা কোন সম্পর্ক আসেনি, বরং এরার বিরোধিতা আমরা করি না করতাম। কিন্তু বড় দুঃখ লাগে মাথা চুলোর উকইন হইছে উকইন কাটাত গিয়া দেখো খোল্লা কাটিলা এগুলো মানা যাইব নি? বলদ মানার একটা সীমা থাকার দরকার। দেখে গাঞ্জা খাই বেটা ঘুরে পারলে ঠিক করি শাহজালালের মাজার ভাঙ্গিলতে তোরে গিয়ে সাবাস দিছি। এটা হইলো বহুত কঠিন একটা ব্যাপার, আমরা ভুল বুঝাবুঝি খাই দিছি। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোকা। সেদিন এটার বক্তব্য নিয়ে আমি আসিছি, উঠিয়া দেখলাম বাক্কা গাঠটা খুঁজবো উঠিয়া খোর বাংলাদেশ আর ইন্ডিয়া ছাড়া পৃথিবীর কোথাও মাজার নাই। আমি নিয়ে বললাম উমদালো কিতা চক্কর দিস জায়গা কোন দেশে মাজার নাই তোর কোন বলদে কইছে কোন বলদে ঘুরে ডাকিয়া আব্দুল্লাহ দে উনাও নে কিছু মাঝে না। আমি বাস্তব জীবনে দেখি আইয়া ভারত বাংলাদেশ মাজার আছে আর দুনিয়ার কোন দেশে মাজার না। তখন ইন্টারনেটে আমার সার্চ করো 1925 ইংরেজি পর্যন্ত জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার সমস্ত সাহাবী ওগুলোর কবরের উপরেও গম্বুজ আছে। সুবহানাল্লাহ। আইজ মিশরের পৃথিবী বিখ্যাত ইসলামের দ্বীনি বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয়, কত হাজার হাজার ওলি আল্লাহর মাজার। আমি গত 3 মাস আগে জিয়ারত করে আইছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাতা মুবারকের মাজার মিশর, একেবারে আল আজহার বিশ্ববিদ্যালয়ের সামনে হুসাইনি মসজিদ, মিশরের গ্র্যান্ড মসজিদ যেটা হাজার হাজার মানুষের ডেইলি জিয়ারত করে। ইমাম তাহাবির মাজার, ইমাম সুয়ুতির মাজার, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাজার, আর নবীজির একজন সাহাবীর মাজার, আর অসংখ্য নবী ওগুলোর মাজার মিশর। সুবহানাল্লাহ। কত হাজার মাজার যে সামনে আছে গনিয়া শেষ করতে পারতাম না। এখন দুনিয়ার নতুন দেশ মাজার নেই। আমি গত বছর আগের বছর গেছিলাম উমান নাম শুনছিল। উমানের জালালা যদি আপনারা কেউ তাকেন তখন বললো ইয়াতে অসংখ্য নবী ওগুলোর মাজার আমি গুনাগারে জিয়ারত করিয়েছি। আইয়ুব নবীর মাজার, ইমরান নবীর মাজার, আরো অন্য নবী হল ইমাম হজরত ওয়াইস কুরুনির মাজার, বিবি রহিমার মাজার জিয়ারত করিয়েছে। মাজার আর কোন দেশ নাই? মালয়েশিয়া দিয়ে আমি এক দ্বীপর মাঝে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বড় এক বংশধর 18তম এক পুরুষের মাজার আমি জিয়ারত করিয়েছি। মালয়েশিয়া নাই কোন জায়গায়? হ্যাঁ ওখান হইতে পারে। ভারত বাংলাদেশ মাজার কেন্দ্রিক জেলা বন্ডামি আছে। দুনিয়ার আর কোন দেশ মাজার কেন্দ্রিক কোন বন্ডামি, মাজার কেন্দ্রিক কোন ব্যবসা দুনিয়ার আর কোন দেশ মাজার নাই। কেন কইল কিলা বেয়া দেবে বলো তো? খালি উমদালো চক করতে খালি বেটা কফে উঠিয়া বুঝিলে অত লম্বা লম্বা মাতিস আল্লাহ অবশ্য 3 বার সিলেট নিবাইছে। বুঝলানি কত বড় গফিয়াল, 3 বার অবশ্য সিলেট গেছে কি কত বড় উদ্যোগ কামাই করছে। হে মনে করে সিলেট গিয়ে সারা দুনিয়ায় দেখিয়েছে। মাত বুঝলানি এটা খুব সতর্ক। মাজার দুনিয়াতে আছে আল্লাহর মকবুল। মাজার অর্থ কিতা? ফকা জিয়ারতের স্থান। মাজার অর্থ কিতা? মাজার অর্থ কিতা? সেজদা দেওয়ার জায়গা নেই। মাজার অর্থ কি বাবা আমারে লাল চালু করিয়ে দিলে ওটা নেই, জিয়ারতর জায়গা। মাথা জিয়ারতের জায়গা তুমি নাই। হ্যাঁ আল্লাহ আমরা এটা বুঝার তৌফিক দিতা হোক। যাই হোক আমি আমার কথারে শেষ করবো। এর আগে আমি আপনারা কইতাম চাইছি, আমি যে 4-5টা বিষয় বাংছি আপনারা কথাগুলা পরিষ্কার হয়েছে নিসাব। ঈদে মিলাদুন নবী আমার উপরে কোনো আপত্তি আসেনি। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিত। এই মাহফিলটা আমরার বিশ্বাস মতো এই মাহফিলটা নেকির মাহফিল, এতে কোনো সন্দেহ আছে না। আফসোস 17 জন জলিলুল 17 জন দুনিয়া বাসা মুহাদ্দিস শেখুল হাদিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির
মাজার যে নতান খান্দার তানতানোর বংশর 17 জন মুহাদ্দিসের মাজার হইল দিল্লি। ও জায়গাতে আমার হতান মনে হয়েছে যে দুনিয়া মাসা কিতাব লেখিয়া তুইয়া গেলা মিলাদুন নবীর মাহফিল যে জায়গাত মানুষে আয়োজন করে এই জায়গাত 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত নাজিল। ই যে বেটার মহাত্মা তিয়ার ই আমরা লাগাই সাধারণ বেটা না। ভারত বাংলাদেশের জমিন যত দলর যত আলিমকলে নামর করে দি শেখুল হাদিস লাগাইবা, মুহাদ্দিস লাগাইবা, এনতানোর সিলসিলার বড় ব্যক্তি হইলা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমান। এই ফুলতলি মস্তক রক্ষা, কৌমি রক্ষা, জেসা দল রক্ষা। যদি ভারত বাংলাদেশের ভিতরে দেখে হাদিস শরীফর সনদ ভাইয়া থাকো তাইলে এই আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীরে মানা লাগবো। সুবহানাল্লাহ কইনা। এই সিরিয়ালটা হবায় তো নেইছে মা কুচনি নবীজির হাদিসের সনদ হবায় তো নেইছে এন্ডে সইয়া আইছে। সুতরাং এন্ডে ধরতে হইলে এন্ডে ভাইতে হইলে এন কিতাব অনুযায়ী যদি আপনি বর্ণনা জান দেখবা ঈদে মিলাদুন নবী সঠিক নিয়মে যদি কেউ পালন করে যে জায়গাত পালন করে এই জায়গাত 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত থাকে। তাইলে এই মাহফিলটা আপনার কিতাব বালাইন না খারাপ, এই মাহফিলটা জারি থাকতো নি। ও যে যুবক বন্ধু হলে আজকে চাইলে গুনার কাম করতে পারবে, একটা বাদ দিয়া যে কোরআন হাদিসের মাহফিল টাঙ্গাইছে এতে খুশি না বেজা? মাতকা খুশি না বেজা? খুশি থাকুকা আর পারলে এরারে সাহায্য করিয়া আগামী বছরের লাগে উৎসাহী দেওয়া। যদি সম্ভব হয় তাইলে 60 জন ভাইয়া আত্মান তুলুকা যে আগামী বছরের মাইক প্যান্ডেল পোস্টার চিন্নি এই 4টা জিনিস যদি পার হয় তাইলে আগামী বছরের লাগে অনেক ওয়াদা করুকা। হায়াতে বাঁচাইলে দিবা, মরি গেলে কেউ আপনারে তালাশ করতো নাই। না মরলে কেউ গিয়ে খবর আন্দাজ ঢুকাইব বলে দিলাই না, লেখাই আইলা যদি আল্লাহ কবুল করে। আগামী বছরের এই মাহফিলটা টিকে ডাক্তারি বাঁচাবো মাতকা। তাইলে মাহফিলের লাগে আগামী বছরের মাইকের খরচ দিবা দেখি এক ভাই হাত তুলো। মিলাদুন নবীর মাহফিল বিশ্বাস রাখুন জানো কিয়ামতের দিন আল্লাহ নবীজির কাফেলা করিয়া আপনারে আপনার আপনজন আল্লাহ জান্নাত নিতে আমরা দোয়া করি। নাম কি দাও? জনাব আব্দুর রহমান সাহেব, পোস্টমাস্টার সাহেব মাইকের খরচ দিবা। জুড়ে কামার হাবা নারে তাকবীর। পোস্টমাস্টার সাহেব জনাব আব্দুর রহমান সাহেব, আল্লাহ কিয়ামতের ময়দানে নবীজির কাফেলাত তোমার বন্দারে তান মা বাবা উরলি আপনজন নখলিয়া জান্নাতি হিসাবে কবুল করিও। আমিন। 2 নম্বরে বারা কুরবানি ওইবারও বারা আসিল, 12 হইলে একটু আরাম লাগলো। ছোট মোটো একটা প্যান্ডেল খেয়ে দিবা দেখি এক ভাই আত্মু লোকা। হাসরের যেদিন কোটি কোটি মানুষের মাথার উপরে সূর্য থাকো সেই দিন আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে 7 গুরু মানুষের আল্লাহ জায়গা দিন। এর মাঝে আল্লাহ যেন আপনারে আল্লাহ জায়গা দিন আমরা দোয়া করি। একজন ভাই আত্মু লোকা যে মাইক প্যান্ডেলের খরচটা খেয়ে বড় দূরে 5-7 টাকা আইব, ইলা না যে 1-2 লাখ টাকা যাইব কি ডরাই না যান হোক। রুজা কইলা কয়েকজন ভাই আত্মন্ত কইতা না গুছা করতেছেন বাদ দাও। নাইনি একজন ভাই যে আগামী বছরের মাহফিলের প্যান্ডেলের খরচটা বা 5,000 করি 60 জন ভাই কই নিলে আমরা শক্ত হয়ে যাবো। একজন ভাই হোক চান যে আমি 5,000 টাকা মিলাদুন নবী দিন। আচ্ছা চান্দা তুললাম বাড়ি না গিয়ে দুষ আমার বেটা এটা টেঙ্গা মা তুনিয়া খেয়ে দিতে হয়েছে। আসিমপুরের রায়হান ভাই 5,000 টাকা জুড়ে তোমার হাবা। রায়হান আহমদ সাহেব, রায়হান আহমদ সাহেব, আল্লাহ কবুল ফরমা হোক আমিন। এর বাদে 5,000 টাকা হোক দেখি এক ভাই ওলা 4-5 জন মানুষ গেল বিদেশি লাইনি বা এটা তুলো সাহস করিয়া বিশ্বাস এখন জানো মিলাদুন নবী 5,000 দিলে আল্লাহ ই 5,000-এর বদলা 5 লাখ আল্লাহ গাইবি ভাবে আল্লাহ দান করবা। ই বিশ্বাস থাকে জানো মিলাদুন নবী দিয়া কেউ টোকা খাইছে না রে ভাই জীবনে ইনশাআল্লাহ। এটা সাহস করে হোক
আব্দুর রহিম সাহেব 2000 টাকা জুড়ে কমার হাবা আব্দুর রহিম সাহেব আল্লাহ কবুল ফরমা খোকা আমিন এবারে খোকা সাহেব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব 2000 টাকা জুড়ে কমার হাবা আব্দুর রাজ্জাক সাহেব আল্লাহ কবুল ফরমা খোকা আমিন আব্দুল বাসিত সাহেব 2000 টাকা জুড়ে কমার হাবা আব্দুল বাসিত সাহেব ও মসজিদের সেক্রেটারি মহোদয় কমিশনার সাহেব নাম কি দা মা এটা আপনি এইটা আপনার জোর করতাম না আপনি দেখুন দিবা গুণ দিবা তবে সম্মানী মানুষ সম্মানের আসন কমিশনার সাহেব দিবা জোরে তোমার হাবা কত কইলে 5000 আমি কইলাম 5000 লোক আরো 1000 মিলাইয়া প্যান্ডেল টাইট লাইন না 6-7,000 করিম ভাই গুস্তগ্রাম 5000 টাকা জুড়ে তোমার হাবা করিম আহমদ সাহেব কমিশনার সাহেব সেক্রেটারি সাহেব প্যান্ডেল দিবা জুড়ে তোমার হাবা নারে তাকবীর আল্লাহ কবুল ফরমা খোকা আমিন একজন যুবক ভাই থাকলে কালাতে লিফলেট কোন আমি দিব ইনশাআল্লাহ মাহফিলের লিফলেট বড় জোরে 2000 টাকা কইব ডরাই না জানে একজন বা দুইজন যুবক খাড়া আপনি হুজুরে লাইবেন জুরে কমার হাবা আল্লাহ কবুল ফরমা খোকা আমিন সিন্নির লাগি 25 কেজির এক বস্তা চাউল 1500 টাকা কইব দেখি এক ভাই হাত তুলো এক বস্তা আরো এক বস্তা লাগবে 2 বস্তা লাগবে 2 বস্তা লাগবে 25 কেজির এক বস্তা পাইছে মুরব্বী নাম কি দা জনাব সুনাউল্লাহ সাহেব সুনাউল্লাহ সাহেব এক বস্তা আরো এক বস্তা সিন্নি চাউল না মাশাআল্লাহ ভাইসের নাম কি দা জনাব সালিক মিয়া সাহেব জনাব মোহাম্মদ সালিক মিয়া সাহেব সুনাউল্লাহ সাহেব 2 বস্তা সিন্নি চাউল জুড়ে কমার হাবা ও সিন্নিও কিন্তু করই বাদ দিয়ে খাইন জানো না গরু মরু কিচ্ছু লাগতো না এই মাতুই না দেখি আল্লাহ কবুল করতো খোকা গরু মরু কে পুরা খই লাগা মুরুগু বালা খাম নাই গরু মুরুগ 10 কেজি বড় জুড়ে 1500 টাকা কইব দেখি এক ভাই হোক কাছে সাহস করুক কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা নাম ছাড়া দুইজনে 2000 টাকা জিরো কমার হাবা আল্লাহ কবুল ফরমা খোকা আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা আপনার আব্বুর নাম কি দা আপনার নাম মাহিন 93 জন্য 2000 টাকা আল্লাহ কবুল ফরমাও এই বাচ্চাগুলো নেক হায়াত দে বংশের উজালা করে দেখো কাম সুনামিয়া সব গুস্তগ্রাম 1000 টাকা আর এক সব গুস্তগ্রাম 5000 নাম কি তা কইছে গুস্তগ্রামের আরো 5000 কইছে এক ভাই আগে আব্দুল করিম সাহেব আল্লাহ কবুল করুন মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ জি অবশ্য বাক্য করে কই সম্মানিত মুসলিম ইকরাম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল অত্র এলাকার মুরব্বিয়ানে কেরামরে অক্লান্ত পরিশ্রম করিয়া এবং যুবক ভাই হলের পরামর্শ দিয়ে আজকের এই মাহফিলের আয়োজন করছেন এবং বিশেষ করে প্রবাসী অঙ্গনে অত্র এলাকার অনেক ভাই হলের সেখান দিয়ে আমাদের সাহায্য সহযোগিতা করছেন বিশেষ করে আমেরিকা সৌদি আরব প্রবাসী যারা আছেন বিশেষ করে ওই এলাকার খুব বড় টাকা পয়সা দিয়েছেন যে এই মিলাদুন্নবীর মাহফিল মাশাআল্লাহ সাথে সাথে সাহায্য সহযোগিতা করছেন অত্র এলাকার প্রধান শিক্ষক মাহবুব নগর সাহায্য সহযোগিতা করছেন
প্রত্যেকের লাগে আপনারা খেদমত আমরা দয়া দরখাস্ত করি, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি ছিলেন আগত যে হাজি সাহেবের কাছে আমরা দয়া দরখাস্ত করতে দেখানো ভালো লাগে, আমরা প্রকাশের ভালো লাগে আমরা আর দোয়ার পরে ইনশাআল্লাহ অত্র এলাকার মধ্যে সামনের পক্ষ থেকে যুবক ভাইয়ের পক্ষ থেকে তাবারুকের ব্যবস্থা আছে। যেহেতু উদ্যোগে আলোচনা হয়েছেন কোনো জায়গায় চিনি, কোনো জায়গায় তাবারুক, কোনো জায়গায় জিয়াবত, এই হিসাবে আমরা আপনারা লাগে সামান্য নাস্তার ব্যবস্থা, তাবারুকের ব্যবস্থা হচ্ছে। প্রত্যেকে ইনশাআল্লাহ তাবারুক পেয়ে যাবে। আপনারা খেদমত আমরা মিলাদুন নবীর জিন্নি যে কোনো বেমারের নিয়ত করে খাই যায়, আল্লাহ বেমারের শিফা দিন। কারণ নবীজির মহব্বতে এই সিন্নি করেছে, আসা নাই যাব। اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. সোনার মদিনায় লাখো কোটি দুরুদ সালাম নবীজির দরবার নিয়ে পৌঁছাই দেবিয়া। দয়াল নবীজির জিন্দা মুর্দা উম্মতরে মাফ করিয়া দেও, খাস করি আমরা মা বাপরে মাফ করি দেও। কবরবাসী ভাই বাবার কবরে জান্নাতের টুকরা ইয়া আল্লাহ, ও তোমার মা বাবা অন্ধকার কবর রয়ে গেছেন রে মওলা। মিলাদুন নবী সাল্লাল্লাহু মাহফিল হইয়া ভিক্ষা চেয়ে আল্লাহ মাই বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দে। জিন্দা মা বাবার নেক হায়াত দে, মাতার উপর ছায়া হিসাবে, আওলাদের মাতার ছায়া হিসাবে বহুদিন বাঁচাইয়া রাখো। বিমারি মা বাপরে শিফা দে ইয়া আল্লাহ। হারমাই শরীফ আইনার মকবুল জিয়ারত আমরা বারবার নসিব ফরমাও। তোমার হাবিবুল লাগে আমরা রে পাগল দিওয়ানা বানাইতে। আল্লাহ শাহজালাল শাহ পরান 360 আউলিয়ার দরজারে বুলন্দ করে খাস করি মুর্শিদে কিবলা আল্লামা ফুলতলি সাহেবের দরজারে বুলন্দ করে দেও। তোমার ওলির দিনই কামগুলারে কিয়ামত তরক্কির সাথে জমিনে জারি রাখো। আয় আল্লাহ জানি না খে কোন অভাব, আমরার অভাব অনঠনরে দূর করিয়া দেও। আমরার অভাবী ওগুলোর অভাবরে দূর করি দেও। খরচমন্দর খরচ মারার তৌফিক দেও। বেরোজগারিরে হালাল রুজি দিয়া মালামাল করি দেও। আল্লাহ আমরারে তোমার গুলাম হিসাবে জমিনে বাঁচিয়ে রাখো। তোমার দরজা ছাড়িয়ে আমরা অন্য কোন দরজার মোহতাজ করিও না ইয়া আল্লাহ। আমরা জান মাল ইজ্জত আবরু দেশ ভাই বন্ধু বিবি বাচ্চা ধন সম্পদ তোমার কুদরতের হাওলা আল্লাহ। তোমার দয়া দিয়া তুমি মাহবুদে আমরা হেফাজতে রাখিও। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট আগুন পানি কারেন্ট গ্যাস তামাম তুলে হেফাজত ফরমাও। আয় আল্লাহ দুনিয়ায় তো আমরা বেইজ্জত করিও না, আসরের ময়দান আমরা মুখখান খালা করিও না। ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين. আল্লাহ আমরা বিমারি ওগুলোর শিফা দেও। খাস করি আমরা বিবি বাচ্চা যারা বিমার তোমার কুদরতি দওয়াখানা তুমি শিফা। ইয়া আল্লাহ আমরা বাচ্চা ধরে নেক হায়াত দাও, হাফিজে কোরআন আলিম বানাইয়া তোমার হাবিবর মহব্বতের আশিক বানাও রে মাওলা। তোমার গোলামের জিন্দেগি আমরা রিতারে নসিব করি। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা أنت مولانا فانصرنا على القوم الكافرين. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول. السلام عليكم.